বরফের গুঁড়ো উঠিয়ে বাতাসে ছুঁড়ে দিল। ঠান্ডা গুঁড়ো বাতাসের সাথে মিশতেই বাক্স থেকে একটু হাওয়া বেরিয়ে আসলো। ঠান্ডা আর ধুলো অনেক দূরের দেশে ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল নীলচূড়া। গ্রামটা ছিল জঙ্গলের পাশে, আর রাতের আকাশে ভরে থাকতো অসংখ্য তারা। দেখলে যেন মনে হতো কোনো ফুল বাগান। সেই তারাগুলো দেখেই একটা মেয়ের নাম রাখা হয়েছিল ফুলকুমারী। ফুলকুমারী ছিল খুব দুষ্টু আর খুবই বুদ্ধিমতী। তার চোখ দুটো সব সময় চকচক করত, যেন ওর ভেতরে ছোট্ট দুইটা তারা লুকিয়ে আছে। কিন্তু একদিন গ্রামে বড় বিপদ দেখা দিল। গ্রামের উত্তরে ছিল এক অদ্ভুত জায়গা, যার নাম ছিল ছিন্ন হাওয়া উপত্যকা। এখানে যেই কথা বললে শব্দগুলো ভেঙে ভেঙে অন্য শব্দে পরিণত হয়ে যেত। মানুষরা মজা করে কথা বলতো। ছিন্ন উপত্যকায় গেলেও বাতাসও কৌতুক করে, হা 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 হা। কিন্তু সেই দিন ভোরবেলা গ্রাম প্রধান দৌড়ে এসে বললেন, উপত্যকা নেই, উপত্যকা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। সবাই হতবাক। উপত্যকা অদৃশ্য হলে গ্রামের ফসল শুকিয়ে যাবে, কারণ সেখান থেকেই তো হাওয়া আসে। লোকেরা বলা বলি শুরু করলো, এটা কোনো দুষ্টু জাদুঘরের কাজ, না না, এটা হতে পারে কোনো ভূতের কাণ্ড। উপত্যকা হারালে বৃষ্টি হওয়ার সমস্ত কিছু তো থেমে যাবে। এমন সময় ফুলকুমারী এগিয়ে এলো। চোখ ছোট করে ঘটনাটা ভাবলো। উপত্যকা নিজে নিজে কখনোই অদৃশ্য হয় না, কেউ না কেউ তো কিছু একটা করেছে। আমি যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। দাদি তাড়াতাড়ি তার হাতে একটা বাঁশের লাঠি দিলেন। ভয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, এজন্যই সবাই তোকে মেনে চলে, সাবধানে যাস। ফুলকুমারী বলল, বুদ্ধি থাকলে ভয় লজ্জা পায়। সে জঙ্গলে ঢুকলো, কিন্তু আজ জঙ্গল আগের চেয়ে অদ্ভুত। পাতা দুলছে না, পাখি ডাকছে না, কোথাও কোনো হাওয়া নেই। তারাবিন্দু নিচু হয়ে মাটিতে হাত লাগাতে কিছু একটা পেল, ছোট ছোট বর্গাকার দাগ। সে বলল, এটা তো মানুষ বা প্রাণীর পায়ের দাগ না, যেন লোহার বাক্স টেনে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তখনই পাশের ডাল নড়ে উঠল। একটা কাক উড়ে এসে তার সামনে নামলো।